পাশের বাসার ভাবির কি ভালো কপাল আর আমগো কপাল, একসঙ্গে নাকি 5টা শাড়ি কিনা বিদেশ থেকে পাঠাইছে। মানুষের ঘরে বিদেশ থেকেও সারপ্রাইজ পাঠায়, আর আমরা সামনে থেকে সারপ্রাইজ কি জিনিস চিনলাম না। কি করো বউ? আইছে। তোমার কি মন খারাপ? কি হয়েছে? কথা বলো না কেন? কিছু হয় নাই। ও ঠিক আছে, আমি একটু বাইরে গেলাম। কিছু হয় নাই বললে কি কিছু হয় নাই? ধ্যাৎ, ভাল লাগে না। একটা ফেসবুকে একটা স্টোরি দিই, বিয়ের আগে রাজরানী করে রাখবো বলা ছেলেটাও বিয়ের পরে চাকরানি বানাই রাখে। ঠিক আছে, এখন পোস্ট কইরা দিই। 5 মিনিট হইয়া গেছে, এখনো ও স্টোরি সিন করে না কেন? ফোনের ওজন দেখে ফালাইছে, ও এখনো পর্যন্ত দেখতে পারে না। দেখ, ভাল লাগে না। দূর দূর, 1 ঘন্টা হয়ে গেছে এখনো দেখে না। কি হয়েছে বউ? বইয়া আছো, খাবার দাবার খাবা না? কিছু হয় নাই। তাহলে কি আমি খাইয়া নমু? নেও গিয়া। আচ্ছা ঠিক আছে। মাথা মোটা বেড়া। বউ, তোমার পছন্দের আইসক্রিম নিয়ে আইছি। আমি খামো না, আমার খাইতে ইচ্ছা করছে না। তাহলে কি আমি খাইয়া ফেলামু আর ফ্রিজে রাখমু? সব খাইয়া ফালাও, আমি খামো না। তুমি তো আইসক্রিম পছন্দ করো। এখন থেকে আর করি না। আচ্ছা, প্রচুর গরম পড়ছে, তাইলে আমি খাইয়া ফেলাই। খাও গিয়া। একলা একলা খাইতে চলে গেছে। আমার যে মন খারাপ, আমি যে রাগ করছি এটা বুঝে না। আমারে জোর করে ডাইকা নিয়ে গিয়ে খাওয়াইব না? না, এভাবে আর সম্ভব না। স্টোরিটা পর্যন্ত দেখে নাই। ওরে বউ, আবার কি স্টোরি দিল? বিয়ের আগে রাজরানী করে রাখবো বলা ছেলেটাও চাকরানি বানাইয়া রাখে। ওয়াল্লা, আজকে তো তাইলে খবর আছে, কি লেগে আবার রাগ হইছে? কোনো কারণ ছাড়া তো এই পোস্ট দেওয়ার কথা না। কি হয়েছে তোমার? কিচ্ছু হয় নাই। এমনে বলতাছো কেন? কি হয়েছে বলবা তো। কিচ্ছু হয় নাই। দেখলাম স্টোরি দিছো। আমার ফোন, আমার আইডি, আমি স্টোরি দিছি, কোনো সমস্যা আছে? না না, কিন্তু কি হয়েছে বলবা তো। বিকাল থেকে দেখতাছো আমি চুপ কইরা আছি, এখন জিজ্ঞাসা করতেছো কি হয়েছে বলবা তো? আমি তো জিজ্ঞেসি বারবার, কিন্তু তুমি তো বলছো কিছু হয় নাই। তাইলে এখন কেন জিগাইতে আইছো? স্টোরি দেখছি এর লাইগা। স্টোরি দেখে বুঝতে পারো আর আমার ফেস দেখে বুঝতে পারো না? বিয়ার সময় তোমার বাপ যদি ফ্রিজ টিভি না দিয়ে একটা মন বোঝার মেশিন দিত, তাইলে তো আমার কাজ হইতো। জানি, এখন সব দোষ তো আমার বাপের। ওই জিনিসগুলা দিয়ে তো আমার সংসার আর সুখের হইব না। আমার সংসার সুখের হইতে হইলে মন বোঝা লাগবো আগে। মন তো আর বুঝতে পারে না কি বোঝাও না বোঝাও। কোনো কিছু বলো না, কিছু হইলে চুপ করে থাকো, আর জিজ্ঞেস করলে বলো কিছু হয় নাই। যখন আমি বুঝতে না পাইরা চলে যায়, তখন ফুলতে 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 অ্যাটম বোম হইয়া যাও। যখন বোমটা ব্লাস্ট হয়, তখন আমি বুঝতে পারি আমার অবস্থা কি হয়। বোম ব্লাস্ট হইব না? পাশের বাসার ভাবিরে তার হাজবেন্ড বিদেশ থেকে সারপ্রাইজ শাড়ি পাঠাইছে। আর আমার কি কপাল, জীবনে সারপ্রাইজ কি চোখে দেখলাম না। পাশের বাসার ভাবিরে বিদেশ থেকে শাড়ি পাঠাইছে কয় বছর পর, এটাই তো দেখবা। আমি যে বাজারে গিয়া তোমার পছন্দের খাওয়ানগুলা নিয়ে আই, আইসক্রিম নিয়ে আই, এটা নিয়ে আই, ওইটা নাই, তা তো চোখে দেখবা না। আর ওরা তো কত বছর পর পর বল লাগে এটা এটা সেটা ফাটা, ওইগুলাই তোমার চোখে পড়ে। আমি যে ভালোবাসা টুকটাক এটা ওইটা হাতে করে নিয়ে আসি প্রতিদিন, তা তো চোখে লাগবো না। মাইয়ার ঘরে কলিজা কাইটা দিলেও কইব লবণ কম হইছে। পাশের বাসার ভাবি বলছে না সারপ্রাইজ দিছে, তার জামাই তারে সারপ্রাইজ দিল, সেও অভিযোগ দিব তার পায়ে জামাইয়ের কোনো না কোনো খুঁত ধরবো, বুঝছো? খালি সারিয়ে দেখলাম, মনটা দেখলা না। দূর, কি কি জানি কইতে লাগছিলাম, সব বইলা গেছি। এখন একটু ঝগড়া করবো, এখন মনেও পড়তেছে না কি নিয়ে ঝগড়া করবো। কি জানো। আচ্ছা, মনে পড়ছে, তুমি কি দূরে কখনো আমারে কোথাও ঘুরতে নিয়ে গেছো? ঘুরতে যাওয়ার সময়টা তো পাওয়ান লাগবো। তোমার খালি সময় হয় না। সময় হইলেও টাকা নাই। এটাই তো শুনবো, আমার বেলায় যত টাকা নাই। আজকাল নিচতলার ভাবিরে ঘুরতে নিয়ে গেছিল কক্সবাজার। নিচতলার ভাবি যে সরকারি চাকরি করে ওইটা জানো না? স্বামী স্ত্রী দুজনে চাকরি করে। কক্সবাজার কেন, তারা বিলাতেও ঘুরতে যাইতে পারে।
এখন যত অজুহাত, এখন তো বুঝাইতে চাইতেছো আমি চাকরি করি না কেন। জি না, আমি এই কথা বলতেছি না, তুমি আমার এই কথা বলাইতেছো। সবসময় খালি একতরফা দেখো না, দুইটা জিনিসে দেখো। আমার যেমন লাগবো না চাকরিওয়ালা বউ, তোমারও ঠিক ভাবা উচিত যে সব কিছু করণ লাগবো। সংসার সুখের করতে হলে সব কিছুই দেখাশোনা করা লাগে। সব কিছু যেমন তোমার ভিতরে থাকবো না, সব কিছু আমার ভিতরেও থাকবো না। বিয়ের আগে তো কত কিছু কইছিলা। তুমিও তো বিয়ের আগে কত কিছু কইছিলে, গাছতলায় থাকমু, না খাইতে দিলেও সমস্যা নাই। ওইগুলা তো কথার কথা। হ্যাঁ, সব কিছু বুঝতে হবে, সব কিছু মুখে বলা গেলেও করণ যায় না। আসলে তো বাস্তবতা একটু অন্যরকম। ঠিক তো, আমি তো একতরফাই চিন্তা করতেছিলাম। ও তো কখনো খোটা দেয় না যে অমুক চাকরি করে, তমুক চাকরি করে, অমুকের বউ চাকরি করে। হুদায় সব সময় রাগ কইরা বসে থাকি। কালকে থেকে 2 বেলার খাওয়ার না খাইয়া এখন পেট ব্যথা করতেছে।